আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আমার বইয়ের ৬৬ নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তোমরা ঝটপট তোমাদের নিজেদের আমার বইয়ের ৬৬ নম্বর পেজ খোলো এবং দেখো কি বলেছে। শিখন পরামর্শতে কি বলেছে? ছবি দেখে শিক্ষার্থীরা ফাঁকা জায়গায় সংখ্যা বসাবে। এখানে গাছের বিভিন্ন পাতাগুলো দেয়া আছে আর সেখানে সংখ্যা বসাতে বলা হয়েছে। দেখো, একটা ঘরে করে দেওয়া আছে ১ ২ ৩ ৪ ৫টা পাতায় কি আছে? ৫টা পাতা আছে সবুজ রঙের, তাতে ৫ লেখা আছে। তাহলে এই পাশে কি? এই পাশে ইংলিশে লেখা আছে আর এই পাশে বাংলায় লিখতে হবে। আর বাংলাতে একটা করে রাখা আছে। দেখো, একটা গাছের পাতাতে 3টে পাতা সবুজ পাতা আছে, তাতে বাংলাতে 3 লেখা আছে আর এই পাশে খালি আছে 3 লিখতে হবে। তাহলে আমরা এই 5-এর এই পাশে আমরা এখানে 5 লিখে দেবো আর এই পাশে 3 লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা উপর থেকে পাতাগুলো গনে গনে পূরণ করি। কি কি পাতা, কটা পাতা আছে গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাতা রয়েছে। তাহলে আমরা ডান দিকে কি লিখব? 9 আর বাঁ দিকে বাংলাতে 9 লিখে দেব। তারপরে পাতা কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে ডান পাশে 8 লিখে দেবো আর বাম পাশে বাংলাতে 8 লিখে দেব। তারপরে কটা পাতা রয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 আর বাংলাতে 7। 1 2 3 4 5 6। তাহলে ডান পাশে 6, বাম পাশে 6। আচ্ছা, 5-এর ঘরটা তো 5টা পাতা আমরা করে নিয়েছি। তারপরে 1 2 3 4 4 আর এই পাশে 4 করে নেব। আচ্ছা, তারপরে 1 2 3, তাহলে এই পাশে 3 আর এখানে 3। তারপরে কটা পাতা রয়েছে? 1 2, তাহলে 2 আর এই পাশে 2। একটা পাতা রয়েছে 1 আর এই পাশে 1। ঠিক আছে, তোমরা এইভাবে পাতা গুনে ডান দিকে ইংরেজি আর বাম দিকে বাংলাতে লিখে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ কত নম্বর পেজ? ৬৭ নম্বর পেজ। ৬৭ নম্বর পেজে কি বলেছে? শিক্ষার্থীরা উপরে ছবি দেখে চেনা জানা অভিজ্ঞতার সাহায্যে রং করবে আর পাশে ফাঁকা জায়গায় শিক্ষার্থীরা নিজেরাও আঁকতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম সবজি খাওয়ার অভ্যাস তৈরি করবে আর ব্রতচারীর গান বাংলা ভূমি দান করতে বলেছে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে দেখি এখানে কি কি ছবি রয়েছে। এটা কিসের ছবি বলো তো? আলু, তারপরে বেগুন, তারপরে কি গাজর, বিট, এটা কি লাউ, এটা কি কুমড়ো। ঠিক আছে, তোমরা তাহলে বাড়িতে বসে ধীরে ধীরে এগুলো রং করবে। লাউয়ের কি রং দিবে? সবুজ দেবে। কুমড়ার কি দিবে? লাল দিবে। বিটের রং কি হয়? লাল। গাজরের রং কি হবে? কমলা। তোমরা সব কিছু রঙগুলো করে নেবে। ঠিক আছে, আর সবাই সবজি খাওয়া অভ্যাস করবে, কারণ সবজি খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। ঠিক আছে, যারা সবজি খাও তারা তো খাবেই আরও বেশি বেশি করে, আর যারা খাও না তারা একটু একটু চেষ্টা করবে, দিয়ে দেখবে তোমাদের খাওয়ার অভ্যাস হয়ে যাবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ ৬৮ নম্বর পেজ। ৬৮ নম্বর পেজে কি বলেছে? বলেছে লার্নিং টিপসে দ্য টিচার উইল ইউজ পিকচার্স টু ইন্ট্রোডিউস লেটার্স কে এল আর এম। স্টুডেন্টস উইল আইডেন্টিফাই দ্য লেটার্স ফ্রম দ্য ওয়ার্ডস। বলেছে উপরে ছবিগুলো দেখতে আর কোন কোন লেটারের সাথে পরিচয় হতে বলেছে? কে এল এম। ঠিক আছে, তাহলে আমাদের উপরে কি কি ছবি আছে? দেখো, একটা চিড়িয়াখানার মতন আছে। দেখো, একটা খাঁচাতে কে আছে? সিংহ বন্দি হয়ে আছে।
তারপরে আরেকটাখানে আছে, দেখো ক্যাঙারু আছে, বানর আছে, পাখি রয়েছে। পাখির মধ্যে কি কি আছে? টিয়া পাখি, আর এটা কি পেঁচা। বিভিন্ন ছেলে মেয়ে দেখো তাদের মা বাবার সাথে কি সেগুলো সব দেখতে এসছে। চারিদিকে গাছপালা রয়েছে। এবারে চলো আমরা কি কি ওয়ার্ডগুলো আছে সেগুলো পড়ে নেই। কে দিয়ে প্রথমে আছে, কে দিয়ে কি আছে? কে এ এন জি এ আর ও ও, ক্যাঙারু। ক্যাঙারু মানে ক্যাঙারু। কি, কে ই ওয়াই, কি। কি মানে চাবি। কে আই এন জি, কিং। কিং মানে রাজা। কে আই টি ই, কাইট। কাইট মানে ঘুড়ি। তাহলে এই লাইনটা কে দিয়ে হলো। এবার এল দিয়ে হবে। এল দিয়ে কী হবে? এল আই ও এন, লায়ন। লায়ন মানে সিংহ। এল এ এম বি, ল্যাম্প। ল্যাম্প মানে ভেড়া। এল ই এ এফ, লিফ। লিফ মানে পাতা। এল ও সি কে, লক। লক মানে দেখো তালা। তারপরে আছে এম দিয়ে, এম ও এন কে ই ওয়াই, মাংকি। মাংকি মানে বানর। এম এ টি, ম্যাট। ম্যাট মানে মাদুর। এম এ এন জি ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এম এ পি, ম্যাপ। ম্যাপ মানে মানচিত্র। ঠিক আছে, তোমরা তাহলে এই কে দিয়ে, এল দিয়ে, এম দিয়ে এগুলো পড়ে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি বলে, কত নম্বর পেজ? 69 নম্বর পেজ। 69 নম্বর পেজে কি বলেছে শিখন পরামর্শে? শিক্ষার্থীরা ছবির সংখ্যা গুণে পাশের সংখ্যার সঙ্গে মেলাবে। নিচের অংশে সংখ্যা অনুযায়ী ছবিতে রং করবে। তাহলে এখানে দুটা পার্টে দিয়েছে। প্রথম পার্টে কি বলেছে? বিভিন্ন ডান দিকে কি ছবি দিয়েছে, সেই ছবিগুলো গুনে গুনে বাম দিকে যে সংখ্যাগুলো লেখা আছে সেই সংখ্যাগুলোর সঙ্গে দাগ দিতে বলেছে। তাহলে একটা করে দিয়েছে 6। তাহলে কি 1 2 3 4 5 6, 6টা কি কচ্ছপ রয়েছে, ওটা করে দিয়েছে। ঠিক আছে, তারপরে তাহলে আমরা এবারে শুরু করি। আচ্ছা, আমরা তাহলে নিচু থেকে ছবি শুরু করি। প্রথমে একটা খরগোশ রয়েছে, তাহলে এক কোথায় আছে? দেখো উপরে। তাহলে এটা আমরা এখান থেকে এখানে যুক্ত করব। তারপরে 1 2 3 4 5 6 7 8, 8টা মাছ রয়েছে। 8 লেখা কোথায় আছে? দেখো এই সবার শেষে। তাহলে এখানে আমরা যুক্ত করব। কচ্ছপ তো গণে নিয়েছি। তারপরে পিঁমড়ে 1 2 3 4 5 6 7 8 9, 9টি পিঁমড়ে রয়েছে। তাহলে 9, দেখো 9টা আমরা যুক্ত করে নেব। আচ্ছা, বাঘ কটা রয়েছে? 1 2, তাহলে 2 কোথায়? যুক্ত করব। 1 2 3 4 5, 5 কোথায়? 5-এর সঙ্গে আমরা এই পাখিগুলো যুক্ত করে নেব। ঠিক আছে, তারপরে বলেছে নিচেরটাতে কি বলেছে? যে যতগুলো পাশে সংখ্যা লেখা আছে সেই সংখ্যা অনুযায়ী সেই ছবিগুলোতে ততগুলো ছবি রং করতে বলেছে। একটা করে রেখে দিয়েছে। কি করেছে না, 3 লেখা আছে, তাই এখানে 6টা পাখি রয়েছে কিন্তু 3টা পাখিতে রং করেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পরে 6 আছে, তাহলে আমাদেরকে 6টা পাতাতে গনে গনে রং করতে হবে। তোমরা তাহলে সবুজ রং করে দিবে, আমি এমনি তোমাদেরকে দাগ দিয়ে রেখে দিচ্ছি কতগুলো পাতায় করবে। ঠিক আছে, এখন তাহলে 1 2 3 4 5 6, তাহলে তোমরা এই পাতা পর্যন্ত রং করবে, শেষের দুটো পাতাতে কিন্তু রং করবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি লেখা আছে? 7, তাহলে ফুলে কি কটা রং করবে? 7টা রং করবে, 7টা ফুলে রং করবে। দেখো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি রয়েছে? 5। আচ্ছা, তারপরে তাহলে কি রং করবে? কটা ছবিতে রং করবে? 5টা ছবিতে রং করবে। 1 2 3 4 5। ঠিক আছে, তারপরে কি রয়েছে? 4, তাহলে কটা গাড়িতে রং করবে? 4টা গাড়িতে। তাহলে 1 2 3 4। ঠিক আছে, বাকিগুলোতে কিন্তু তোমরা রং করবেন না, ওইগুলো এমনিই থাকবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 70 নম্বর পেজ।
70 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখার অভ্যাস করবে, তারপর নিচের শব্দগুলি দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। আমরা আগেও এরকম করেছি, ঠিক একই রকমভাবে আমাদেরকে এই পেজে আবার করতে বলেছে। তোমরা শুধু এখানে ডটগুলো দেখে দেখে এরকম করে বলবে। এটা কি লেখা আছে? ড। তারপরে কি লেখা আছে? ডয়ে শূন্য র। তারপরে কি আছে? হস্য। হস্য এটা বর্ণ, আর আমরা স্বরচিহ্ন যে দেই সেখানে ওই যে দেখো হস্যকার এখানে দেয়া আছে। তারপরে কি আছে? দীর্ঘ। ঠিক আছে, তাহলে আমরা এই দীর্ঘটা এরকম করে করে নেবে। আর দীর্ঘকারটা দেখেছো তো? তারপরে কি আছে? ভ। সুন্দর করে যেমন আছে তেমন। আমি তাড়াতাড়ি করছি বলে তাই হয়তো একটু বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ধীরে ধীরে করবে। তারপরে কি আছে? উ। তারপরে বর্গের জ। ঠিক আছে, আর তোমরা এই সাইটে যেমন লেখা আছে দেখে দেখে সুন্দর করে বাকিগুলো পূরণ করে নেবে। ঠিক আছে, এইখানে পরপর যেরকম লেখা আছে যেগুলো শুধু দেখে দেখে পূরণ করবে সুন্দর করে। তোমাদের এইগুলো করতে নিশ্চয়ই কঠিন লাগবে না, তোমরা এগুলো জানো সবাই, তাই এগুলো সুন্দর করে করে নেবে। আচ্ছা, তারপরে দেখো নিচে কি লেখা আছে, কিসের ছবি আছে? গাছের ছবি। তাই এখানে আমরা কি লিখে দেব? গয়াকার ছ। তারপরে কিসের ছবি রয়েছে? ডাব। তাহলে ডয় আকার ব। তারপর আমাদের কি বলেছে? দেখে দেখে এগুলো যেমন লেখা আছে লিখতে বলেছে আর পড়তে বলেছে। তাহলে ডয় আকার ক, ডাক। তোমরা লিখবে আর এভাবে এরকম উচ্চারণ করে বলবে। ঝ, ডয় শূন্য র, ঝড়। ভয় আকার ত, ভাত। দীর্ঘ মূর্ধন্যষয় আকার উষা। বর্গের জ, হস্যৌকার তয় ওকার জুতো। তারপরে কি আছে? র, ঙ, হস্যইকার দন্তের ন, রঙিন। বর্গের জ, ডয়ে শূন্য র, জড়। ভ, হস্যৌ বর্গের জ, ভুজ। ভয় দীর্ঘ ভূ। তারপরে উসর দীর্ঘ মূর্ধন্যস্ব র, উসর। ঠিক আছে, তোমরা তাহলে এরকম লিখবে দিয়ে পড়বে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।